একসাথে দুটো বিয়ের নেমন্তন্ন, তাও আবার আত্মীয়র বাড়িতে, তাহলে তো অবশ্যই যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে গাড়ি করে। বাবা গাড়ি চালাচ্ছে আর আমরা এদিক দিয়ে ফিল নিতে যাচ্ছি বাইরে। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল পিসির বাড়িতে, মানে পিসির মেয়ের বিয়েতে। তো সেখানে আগে অ্যাটেন্ড করতে হবে সকালবেলা। তো সকালবেলা আমরা চলে গিয়েছিলাম। আর দেখো বাইরে ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল, গেটটা এত সুন্দর করেছিল যে দেখার মতো ছিল। আর এই দুজনের হচ্ছে বিয়ে আজকে, আর এইটা ছিল হচ্ছে মণ্ডপ। আমরা যখন যাই তখন দেখে আলপনা দেওয়া হচ্ছে সবে। আর এই দেখো ডেকোরেশনটা করেছিল কি সুন্দর। তারপর তো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে গায়ে হলুদের সময়। এই যে এটা হলো আজকে আমাদের ব্রাইড, যে গায়ে হলুদের ইয়েতে বসে পড়েছে। এক এক করে সব রিচুয়ালস শেষ হয়ে গেল। আর তারপরে দেখো এইদিকে রাত্রের জন্য রান্না শুরু হয়ে গেছে। এখানে অলরেডি সকাল থেকে রান্না হচ্ছে। এদিকে ডিম ছোলা হচ্ছে, ওইদিকে এঁচোড় চিংড়ি হচ্ছে, পাবদা মাছ হচ্ছে, প্রচুর জিনিস হচ্ছে। আর এদিকে হচ্ছে ডিমের টেবিল করার জন্য মানে ওরা প্রস্তুতি নিচ্ছে। মানে প্রচুর রকমের আইটেম করেছিল এখানে। তো রাত হয়ে গেছে যেহেতু আমরা একটু সেজে গুজে চলে আসলাম এবার। এই দেখো বাড়ির ফ্রন্ট গেট, এটা কি সুন্দর লাগছে না? রাত্রেবেলা দিনের বেলা তো সুন্দর লাগছিল, বাট রাত্রেবেলা আলো জ্বালিয়ে আরও সুন্দর লাগছিল দেখতে। তো আমি চলে গেলাম ভেতরে গিয়ে আমি দেখলাম কত রকমের জিনিস বসেছে। এখানে স্টল বসিয়ে দিয়েছে, ফুচকা পকোড়া, তারপরে হচ্ছে চা কফি। আর এই জায়গাটা হচ্ছে বিয়ের মণ্ডপ করেছে। বিয়ের মণ্ডপটা দেখে চলে গেলাম কনের কাছে, কনেকে গিফট দিতে। তারপরে চলে আসলাম, এই পকোড়া খেয়ে নিলাম। তারপরে খেতে খেতে দেখি বর চলে এসছে, তো বড়ও দেখতে চলে গেলাম। যেহেতু গোধূলির লগ্নে বিয়ে, তো বর এসেই সঙ্গে সঙ্গে বিয়ের পিড়িতে বসে গেছে। আর এদিকে আমিও স্টলে চলে এসেছি হামলা করতে। ফুচকা পকোড়া কফি সব খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি মেন কোর্সের দিকে গেলাম, কিন্তু মেন কোর্স তো এখানে খাওয়া যাবে না, তাই জন্য মেন কোর্সটা দেখে আমরা চলে গেলাম নেক্সট বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো নেক্সট বিয়েবাড়িতে আমরা চলে এসেছি। দেখো এই বিয়েবাড়ির গেটটাও খুবই সুন্দর করেছে, সাবেকিয়ানা একটা ভাব আছে, বেশ একটা রাজকীয় ভাব আছে না, দেখতে খুব সুন্দর লাগছিল গেটটা। সামনে থেকে দেখতে আরও সুন্দর লাগছিল। আর এইটা হচ্ছে আমাদের নেক্সট বিয়েবাড়ির ব্রাইড আর গ্রুম।
ছিল সুমিতা আর হচ্ছে দিব্যজ্যোতি। তো আমরা গেটটা দেখে আমরা ঢুকে পড়লাম সোজা ভেতরে। ওদের বাড়িটার অনেকটা আগে গেটটা করেছিল, ভেতরে অনেকটা দূরে তারপরে বাড়ি। গেটটা অনেকটা বড় করেছিল আর চারিদিকে বেশ সাবেকিয়ান একটা ভাব ছিল। তো প্রথমেই শ্রী শ্রী গণেশ ঠাকুরকে প্রণাম দিয়ে আমরা এখন ভেতরে ঢুকছি। আর এই দেখো, এইটা হচ্ছে ব্রাইডাল গ্রুমের, এদিকে আবার আরেকটা পোস্টার দিয়েছে। তো আমরা চলে গেছিলাম ভেতরে। কি সুন্দর দেখো সাজিয়েছে, আর মণ্ডপটাও কি সুন্দর লাগছে দেখতে, সত্যি খুবই অসাধারণ সাজিয়েছিল মণ্ডপটা। এরপরেই চলে গেছিলাম আমরা ব্রাইডের কাছে গিফট দিতে। মা চলে গেছে গিফট দিতে। এটা হচ্ছে আমার দাদার শালি, মানে আমার বৌদির বোন। যে দেখো কি সুন্দর ব্রাইডকে সাজিয়েছে না, ব্রাইডকে দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। আর ব্রাইডের চারিপাশে পরিবেশটাও সুন্দর ছিল। ওইদিকে ব্রাইড আর এইদিকে গ্রুমের জায়গা করেছিল এই যে আমাদের বর, মানে দিব্যজ্যোতি যে সে। তারপরে আমরা চলে গেলাম স্টলের কাউন্টারে, আর এদিকে ফটো সেশন কাউন্টার ছিল। তো স্টলে গিয়েই ফার্স্টে আমি ফিশ বল নিয়ে নিলাম, ফিশ বল খেয়ে নিলাম। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, ফিশ বল ছিল, এদিকে রেশমি কাবাব ছিল, রেশমি কাবাবটাও খুবই সুন্দর ছিল। তারপরে ক্রিসপি চিলি বেবিকর্ন যেটা আছে, সেই বেবিকর্নটা থেকে বেবিকর্নটা নিয়ে খেয়ে নিয়েছিলাম। এরপরে নেক্সট কাউন্টার ছিল পাপড়ি চাট। তো সেখান থেকে পাপড়ি চাট নিয়ে এসে আমি খেয়ে নিলাম। চামচ বাদ দিয়ে আমি হাত দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি, পাপড়ি চাট দেখলে তো আর অপেক্ষা করা যায় না। তো তারপরেই ছিল গোলগাপ্পা, মানে হচ্ছে ফুচকা আমাদের। আর এমনিতেও আমি পান খাই না, তো পানের এই স্টলটা দেখার জন্য, মানে সুন্দর করে সাজিয়েছে সেটা দেখার জন্যই আমি চলে গেছিলাম। তারপরে আমি বসে পড়লাম কফি খেতে, আর কফি খেতে খেতে বিয়েটা এনজয় করছিলাম। এদিকে বিয়ে শুরুও হয়ে গেছে। এটা ছিল ব্রাইডের হলদির জায়গা, যেখানে আমরা গেছিলাম একটু দেখতে। আর তারপরে চলে গেছিলাম আমাদের মেইন কোর্স খাওয়ার জন্য। তো ডিনার কমপ্লিট করার জন্য আমরা ভেতরে ঢুকে পড়লাম। দেখো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, একটা মানে খুবই সুন্দর করেছিল। এইরকম প্যান্ডেলটা আমি বহুবার দেখেছি, রায়দের বিয়েতেও যেরকম প্যান্ডেল করেছিল ঠিক সেরকমই প্যান্ডেল। তো তারপরে আমাদের চলে আসলো প্লেট, আর এদিকে কলা পাতা, আর এদিকে দিয়েছিল আমাদের আইফোন একটা করে সবাইকে। তো দেখো আইফোনের ভেতরে কত লেখা রয়েছে, মেনু টেনু সব লেখা রয়েছে। তারপরে প্রথমেই চলে এসেছিলো আমাদের এটা চিকেন সাটে। তো সেটা খাওয়ার পরে তারপরেই চলে আসলো মটরশুঁটির কচুরি আর চানা মশলা। কচুরিটার ভেতরে পুরো অনেকটা পুর ভরা ছিল, আর কচুরিটা খেতেও দারুণ হয়েছিল। তারপরেই চলে আসলো ঝুরঝুরে সাদা ভাত। তো সাদা ভাতের সাথে ছিল ভেজ ডাল, তারপরে ছিল ঝুরি আলু ভাজা, আর তারপরেই ছিল হচ্ছে ফিশ পাতুরি, যেটা আমি একটা নিলে তো মন ভরে না আমার, তাই জন্য আমি দুটো নিয়ে নিই সবসময় ফিশ পাতুরি। তো এটা ভেটকি মাছের ফিশ পাতুরি ছিল, আর পুরোটাই মাছটা ভর্তি ছিল, বেশ ভালোই লাগছিলো খেতে, ঝাঁঝ হয়েছিল। তারপরেই আমাদের চলে এসেছে বাসন্তী পোলাও, একটু জড়িয়েছিল হয়তো, কিন্তু খেতে ভালো হয়েছিল। আর এইদিকে এসছে মটন কষা আমাদের, মানে শো স্টপার মটন কষা, মানে কি বলবো, সত্যি খেতে অসাধারণ হয়েছিল মটনটা। আর এদিকে আমার সিনার পিসটা পড়েছিল, মানে ভালো হয়েছিল খেতে। আর এই দেখো চর্বির পিস পড়েছে আমার পাতে, থলথলে পুরো চর্বি, রেয়াজি খাসি। তো সেটা দিয়ে আমরা একটুখানি পোলাও দিয়ে মেখে খেয়ে নিলাম। তারপরেই চলে আসলো আমাদের লাস্ট ডেজার্টের চাটনি, পাঁপড়, আর এই একটা বড় রসগোল্লা, আর তার সাথে ছিল হচ্ছে নলেন গুড়ের সন্দেশ। তো ওইগুলো সব খাওয়া হয়ে গিয়ে আমরা বাইরে চলে আসলাম আইসক্রিমের কাউন্টারে। তো ওখান থেকে আইসক্রিম নিয়ে আমি ওপরে চকলেট সিরাপ দিয়ে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। নিয়ে তারপরে খেতে খেতে আমরা এখন বাড়ি যাব। আসলে অনেক রাত হয়ে গেছিলো, 12টাও বাজে, প্রায় প্রায় না 12টা ওভারই হতে পারে, আমি টাইমটা অতটা দেখিনি। তো আর বিয়েবাড়িটাও ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো কীরকম। তো আমরা সেই জন্য বাড়ি চলে এলাম, অনেক রাত হয়েছে, বাড়িও তো আসতে হবে। তো দেখো আমরা চলে আসছি বাড়িতে গাড়ি করে, আর রাস্তাটা পুরো শুনশান, পুরো ফাঁকা ফাঁকা, মানে অল্প কয়েকটা গাড়ি চলছে। আর আমি তো খুবই মানে হাঁপিয়ে গেছি, মানে আজকে সারাদিনে যা ধকল গেছে আমার আর ভালো লাগে না। দুটো বিয়েবাড়ি অ্যাটেন্ড করা খুবই চাপের। তো আজকের মতো এইটুকুনি, দেখাবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য গুড নাইট, টাটা, ভালো থেকো।